शहर कोलकाता के टॉलीगंज स्थित स्टूडियो सीएनएफ में एक बेहद खास और अनोखा फैशन शो आयोजित किया गया। इस फैशन शो की थीम थी संस्कृति संथाली, जो कि हमारी परंपराओं और आदिवासी संस्कृति को फैशन के जरिए एक नया रूप देने की एक शानदार कोशिश थी। इस पूरे इवेंट को डिजाइन किया था संथाली कॉन्सेप्ट क्रिएटर अमृत सोहन टुडू ने। वहीं इस खास फोटोशूट को अपने कैमरे में कैद किया फोटोग्राफर सुप्रदीप सील ने। इस इवेंट का आयोजन किया स्टूडियो पार्टनर सीएनएफ के सहयोग के साथ किया गया और पूरे शूट का प्रबंधन किया गया था अयान इंदु ने। अब बात की जाए मॉडल्स के बारे में, तो इस शानदार फैशन शो में रैंप पर जलवा बिखेरा पुरुष मॉडल्स विशाल, रामचंद, सोरेश, अंदना और हेमल ने। वहीं बात की जाए महिला मॉडल्स के बारे में, तो डोना, रीति, चंपा, देवानी और झरना ने अपनी खूबसूरती और आत्मविश्वास के साथ इस इवेंट पर चार चांद लगाए। और सबसे खास बात यह है कि इस पूरे आयोजन को समर्थन दिया गया तपस राज दत्ता के द्वारा। संथाली संस्कृति को फैशन के जरिए एक नए अंदाज में प्रस्तुत करने का ये प्रयास सराहनीय है। ये न सिर्फ पारंपरिक पहनावे को आधुनिक दुनिया से जोड़ता है, बल्कि हमारी समृद्धि संस्कृति को भी एक नई पहचान देता है। तो दोस्तों, ऐसे ही लेटेस्ट और शानदार अपडेट्स के लिए जुड़े रहे हमारे साथ। जय हिंद, जय भारत। संथाली फैशन डिजाइनर अमृत सोहन টুডু। এই संथाली ফ্যাশন শ্যুটটা যে আমি এখানে অর্গানাইজ করেছি কলকাতার যে মুখে, আমার জন্য সবচেয়ে ডিফিকাল্ট পার্ট এটা ছিল কি সব নিউ কামারদেরকে খোঁজা। স্পেশালি আমাদের এখানে যে संथाली মডেল আর একদমই নাই, বলতে না না থাকার মতনই। তো এদেরকে সব জায়গায় খুঁজলাম, ফেসবুকে, ইনস্টাতে ওদেরকে অ্যাপ্রোচ করলাম, তারপরে হচ্ছে ওকে ফোন করে ওদেরকে বুঝালাম কি কি হবে না হবে অ্যান্ড অল দোজ থিংস। তারপরে ফাইনালি অনেক এক মাসের মানে পরিশ্রমের পর হচ্ছে আমি জাস্ট এটাকে অর্গানাইজ করতে পেরেছি। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে একটা মানে অর্গানাইজার, তার মানে কোনটা মডেল কিভাবে শ্যুট করতে হবে, কোন জায়গায় কি মডেল কাপড় দিতে হবে, এইসব কি করে আপনি এত কিছু মাথায় রাখেন? হ্যাঁ, এটার জন্য তো অনেক মেহনত করতে হয়েছে আমাকে। ওর জন্যে মানে ওদেরকে ফটো সেন্ড করে ওদের সাথে একবার কথা বলে, তারপরে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা, তারপরে কালার কি কম্বিনেশন আছে সব জায়গা থেকে, কি জুয়েলারি হবে। আমাদের সান্থালিদের একটা পাঞ্চি শাড়ি আর পাঞ্চি ধুতি একটা ট্র্যাডিশনাল কস্টিউম, এটা কীরকম করে যাবে ওটাকে নিয়ে মানে অনেক মাথা ঘামাতে হয়েছে আমাকে। ওর সাথে হচ্ছে আমার লাইক इसको क्रॉस करते জন্য এটাই বলবো কি আমি চাইছি আরও যেন संथाली নিউ কামাররা যেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেন আসে আর যেন এটাকে প্ল্যাটফর্মটাকে নেয়। আমি এটাই চাইছিলাম কি संथालीরা যেন অ্যাজ ক্যারিয়ারের দিক থেকে, তারপরে এডুকেশনের দিক থেকে আমি চাইছি ওর ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও যেন আসুক, যেন নতুন নতুন করে যেন আরও যেন संथाली লোকরা যেন এই যে এটাতে জয়েন করুক। এটাই হচ্ছে আমার প্রতিষ্ঠা। আমি তো খুব থ্যাঙ্কফুল টু দ্য অয়ন ইন্দু, হ্যাঁ, যে এর জন্যেই আমি করতে পেরেছি। হি ইজ দ্য ফার্স্ট পার্সন যে আমাকে বলেছিল কি संथाली তোদের ট্রেডিশনালকে আমাদের এখানে যেন নিয়ে আয় আর যেন এদের যেন অন্য যেন ফ্যাশন ইন্ডাস্ট্রি যেন জানতে পারে কি না আমাদের संथाली একটা কালচার এখানে এক্সিস্ট করে। তো অল থ্যাঙ্কস টু দিস অয়ন ইন্দু। এই হচ্ছে আমাকে যেন হি ইজ মাই মেন্টার অ্যাকচুয়ালি। সো অল দোজ থিংস। সো লেটস টক টু আয়ন। Hi Ayan, welcome to my channel The Kolkata News. Hi. And how have you been today? Good? Fine. কেমন লাগছে একটা আপনার বন্ধু এত संथाली এটা ফ্যাশন শো এত ব্যস্ত, এত চিন্তিত, মানে খাবার ভালোভাবে খেতে পাচ্ছে না, এত টেনশন নিয়ে কি বলবেন? ফার্স্ট অফ অল, যখনই মানে আমি তো অনেক দিন এই প্রফেশনের সাথে যুক্ত, তো বিভিন্ন ধরনের মডেলস দেখি। তো আমি প্রথমেই অমৃতকে যখন ওদের গ্রামে আমি ঘুরতে যাই, তো ওকে আমি ওদের ট্রেডিশনাল ড্রেস দেখি। তো সামহাও আমার মনে হয় এই ড্রেসগুলো নিয়ে অমৃত শ্যুট করতে পারে। তো আমাদের এখানে প্রত্যেকবার নতুন নতুন মডেলস দিয়ে শ্যুট হয়। তো এবার ফার্স্ট টাইম संथाली মানুষদের বাছা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে তারা এসছে, মধ্যমগ্রাম, কেউ বিরাটি, কেউ সল্ট লেক, বিভিন্ন জায়গা থেকে এসছে। পুরো ক্রেডিট গোজ টু অমৃত। ও এক মাসের প্রচেষ্টায় এত সুন্দরভাবে খুঁজেছে সব নতুন নতুন নিউ কামার্স ফেস, তাদের মানে খুব সুন্দরভাবে বুঝিয়েছে, কনসেপ্টগুলোকে খুব সুন্দরভাবে তাদের মধ্যে থেকে এমন করে বুঝিয়েছে যে তারা আজকে এখানে এসছে, তারা শ্যুট করছে। আর অবশ্যই খুব ভালো লাগছে, আমার বন্ধু আজকে এত ভালো একটা কাজ করছে, তো অবশ্যই ভালো লাগছে। আর লাস্টে আমি একটু কথা বলবো কি বিং অ্যাজ আ মেন্টর, মানে যদি কোনো বন্ধু যদি অর্গানাইজ করে তার মাথা দেখি কি বলে, মানে কি আজকে পাগল হয়ে যাবে নাকি?
না সে তো ঠিকই, আমি দেখছি ও মানে মর্নিংয়ে ও নর্মালি একটু লেট রাইজার, আজকে সকালবেলা উঠে নিজে রেডি হয়েছে, তারপর ও সারাদিনের যে চিন্তা কীরকম করে শ্যুট হবে, কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন হবে, কিভাবে সব মডেলসরা আসছে তাদের কনসেপ্ট বোঝাচ্ছে, এরকম লুকস হবে, অবশ্যই দেখে খুব ভালো লাগছে যে ও এত সুন্দর কাজ করছে। লাস্টে আপনি নিজের পুরো হোল টিমের জন্য কি বলবেন? অবশ্যই মানে আজকে সিএনএফ স্টুডিওতে কাজ হচ্ছে, আমার ফটোগ্রাফার সুপ্রদীপ কাজ করছে, তো সবাই একত্রিত হয়ে যখন কাজ করছে অবশ্যই কাজটা ভালো হবে। তোমরা সবাই সঙ্গে আছো তো আরও তোমাদের দেখেও ভালো লাগে। खुश है यहाँ पे आने के लिए। सबसे पहली बात कि हम अपना ट्रेडिशन को लोगों को दिखा सकते हैं, हम उसके लिए सबसे पहले खुश है, क्योंकि बहुत लोगों को जानते नहीं है कि हम लोग संथाली लोग क्या पहनते हैं। सो हम अपना अटायर, इसे पंची कहते हैं, इसके लिए हम बहुत ऐसा खुश है कि हम ये पहने और दूसरों को दिखा पा रहे हैं। सो वेरी वेरी थैंकफुल टू अमृतसर के वजह से हम आज बहुत अच्छी तरह से शोकेस कर पा रहे हैं। তো আম রিয়েলি থ্যাঙ্কস টু অমৃত স্যার, যিনি আমাকে চান্স দিয়েছেন আমাদের ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তোলার, অ্যান্ড আমি কয়েকটি ছবিও তুলেছি, আমার অনেক ভালো লেগেছে। আপনার নামটা? মাইসেলফ রামচন্দ্র হেমব্রম। কোথায় কেমন লাগলো? ডেকেছে অমৃতাকে অনেক বড় ধন্যবাদ আমার তরফ থেকে। এখানে এসে অনেক ভালো লাগছে, অ্যান্ড পোজ সব বলে দিচ্ছে দাদারাই। তো আমি এটা কোনোদিনও করিনি, আজকে এটা করলাম ফার্স্ট টাইম আমার, তো ভালোই লাগলো, এক্সপিরিয়েন্সও ভালোই, অ্যান্ড খুব ভালোই আসার সঙ্গে সঙ্গে আমাদের অ্যান্ড থ্যাঙ্কস টু অমৃতা এই অপরচুনিটি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অ্যান্ড তো থ্যাংক ইউ অমৃতাকে, এই আমাদের কালচারটাকে তো ভালো করে এই জায়গাটায় নিয়ে আসছে, অ্যান্ড আমাদেরকে এই অপরচুনিটি দিয়েছে যে আমাদের ছবি। ফার্স্ট অফ অল অমৃত স্যার আমার ফেসবুক থেকে চেনা, প্রথমত আননোন হয়েও এত ভালো একজন গাইড ফার্স্ট টাইম দেখছি আমি, এসে মনেই হলো নাকি ফার্স্ট টাইম দেখা হয়েছে। খুবই হেল্পফুল, খুবই ভালো, আর ফটোশ্যুট হওয়ার পর খুবই ভালো লাগলো। ফটোশ্যুটের যে অ্যাম্বিয়েন্স অ্যান্ড সব কিছুই খুবই ভালো, অ্যান্ড সাপোর্টিভ, সবাই যত সব ক্রু আছে সবাই সাপোর্টিভ অ্যান্ড খুবই ভালো, এসে আমার খুবই বেশি ভালো লেগেছে। খুব ভালো লাগছে। আমাদের মানে সান্তালিদের এরকম শ্যুট খুব বেশি হয় না, অমৃতদা যে করছে খুব ভালো লাগছে, আর আমি করতে পারছি খুব ভালো লাগছে। হাই, আমি দেবযানী। থ্যাঙ্কস টু অমৃত স্যার। 1 সেকেন্ড। হাই, মাই নেম ইজ ডোনা। ঠিক আছে, আমি এখানে অমৃতদার থ্রুতে এসেছি, অমৃত আমাকে নিজে পিচ করেছেন। দে আর ভেরি ফ্র্যাঙ্ক, ঠিক আছে, প্রত্যেকজন খুব ভালো, ঠিক আছে। এখানে আমাদের খাওয়া দাওয়া থাকা, আমরা যাতে কমফর্টেবল ফিল করি, ঠিক আছে, এটার জন্য আমাদের সব কিছু দেখা যায়। অ্যান্ড ইভেন প্রত্যেকজন এত ফ্যামিলিয়ার ফ্যামিলি ফিলটা দিচ্ছে, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। দিস ইজ মাই ফার্স্ট শ্যুট, বাট খুব ফ্র্যাঙ্কলি ফিল হচ্ছে। আর থ্যাংক ইউ অমৃত দাদাকে যে আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে, আমার ফার্স্ট শ্যুট এত ফ্র্যাঙ্কলি, ঠিক আছে, আই এম ভেরি গ্রেটফুল। মাই নেম ইজ রীতি হেমব্রম, আমি যাদবপুরে 3rd ইয়ারে পড়ছি এখন। আজকে অমৃত স্যারের সাথে কাজ করে অনেকই বড় একটা সুযোগ পেয়েছি নিজের কালচারকে আরও বেশি এক্সপোজার দিতে, আরও নতুন লোকজনের সাথে দেখা করতে, অ্যান্ড ভালো এক্সপিরিয়েন্স পেতে। অমৃত স্যার যে সুযোগটা দিয়েছেন সেটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। আমাদের মতো যারা ট্রাইবাল স্টুডেন্টস আছে তাদের কাছে এরকম একটা প্ল্যাটফর্ম অনেকটাই বড় পাওনা, অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু ওয়ার্ক উইথ অমৃত স্যার। মাই নেম ইজ শেফালি কর্মকার, আই এম এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আজকে আমি সুযোগ পেয়েছি এখানে আজ মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার জন্যে। আর এখানে অয়নদা আমাকে সুযোগ দিয়েছে। আমি এর আগেও অনেক কাজ করেছি, কিন্তু ট্র্যাডিশনাল একটা প্রোগ্রামে শ্যুটে সুযোগ পেয়ে খুবই নিজেকে লাকি ফিল করছি। আমি আজ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, 4 ইয়ারের এক্সপিরিয়েন্স আছে। আমি ফ্রিল্যান্স মেকআপ করি। আমার ইনস্টাতে আছে শেফালি কর্মকার মেকআপার বলে, আর ফেসবুকে শেফালি কর্মকার সার্চ করলেই পেয়ে যাবেন। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো, হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 6371020637। থ্যাংক ইউ। হাসদা, তো বলতে গেলে এটা আমার ফার্স্ট ফ্যাশন ফটোগ্রাফি যাই হোক। সো আমাকে এরকম একটা চান্স দেওয়ার জন্য আমি অমৃত স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আর বলবো খুব ভালো লাগছে। মানে যখন ফটো শুট হচ্ছিল, মাথায় কি চলছিল? মাথায় চলছিল এত বড় জায়গায় এসেছি একটা। অমৃত স্যার এই সুযোগটা দিলে
কেমন লাগলো আপনার? আমার খুব ভালো লেগেছে। তা আপনি অমৃত স্যারকে থ্যাঙ্কস বলতে চান? থ্যাঙ্কস বলতে চাই। নমস্কার, আমার নাম হচ্ছে চম্পার আলী মুর্মু, আমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম, আর আমি ক্যালকাটা ইনস্টিটিউট অফ হোটেল অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পড়ছি। আর অমৃতদা আর অয়নদা যে এলেন, মানে আমাদেরকে বললেন যে এরকম আমাদের যে ট্রাইবাল শ্যুট হচ্ছে, আমাকে বললেন, আমাকে এই মানে অপরচুনিটিটা দিলেন, তো ওটা ভালো লাগছে। তো ওনা বললো যে চলে আয়, তো আমরাও চলে এলাম, তো ভালো লাগছে এসে। আর মানে আর এই ফিল্ডে মানে আমাদের যে মানে ইয়েতে ফ্যাশন এইসব ফিল্ডে মানে অনেক কম জনাই আছে যে মানে এরকম যোগ্যতা দিচ্ছে, তো ঠিক আছে দাদা বললো এরকম। হাই, মাই নেম ইজ ঝর্ণা টুডু, আর অমিত স্যার এখানে আমাকে ডেকেছে, আমার অনেক ভালো লেগেছে। আমি ভাবতেও পারিনি কি স্যার আমাকে ডাকবে বা এমনতে আমি চান্সও পাবো। তো নেক্সট টাইম স্যার যদি আরও ডাকে আমি অবশ্যই আসবো। আজকে টেনশনটা খুবই ছিল, কারণ আজকে যে অমৃতের যে শ্যুটটা হচ্ছে, শ্যুটে কেউই প্রফেশনাল মডেল না, তা সে একদমই জোগাড় করে করে খুদ সান্তালিদেরই এখানে শ্যুট করছে। আর তার ওর একটা মানে ইচ্ছে হচ্ছে যে সান্তালি মডেলদের বা সান্তালি কালচারটাকে ও এস্টাবলিশ করতে চাইছে। তো সেই জন্য আমি ওর পাশে থেকে যতটা পাচ্ছি ওকে হেল্প করার। এবার ওর শ্যুটের কিছু থিমগুলো একটু আলাদা, ও ওর মতন সান্তালি যে জিনিসটা করতে চাইছে, সান্তালি যে শ্যুটটা, সেটাকে আমি ওকে সাহায্য করছি। হ্যাঁ, অবশ্যই তাদের জন্য খুব সুখবর যে এরকম মডেল ওই এর আগেও অনেক ফ্যাশন শো করেছে সান্তালিদের ওপর নিয়ে, নতুন নিউ কামার্সদের চান্স দিচ্ছে। আর আজকে শ্যুটটা তো একদম খুবই ইউনিক হচ্ছে, কারণ এখানে কেউই প্রফেশনাল মডেল না। ও যে খুঁজে খুঁজে বের করে এই সান্তালি মডেলদের যে এত বড় একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, এটাই সব থেকে বড়। ওকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি, এবং এরকম শ্যুট যাতেও আগামী দিনেও করে সেজন্য আমি ওকে আরও থ্যাঙ্কস দিচ্ছি। আর অবশ্যই, আর শুধু অমৃত টুডু না, এখানে অয়নিন্দু, তাপস রাজ দত্ত, এরা না থাকলে শ্যুটটা এত ভালো জায়গায় আসতো না। তাদের একটা অক্লান্ত পরিশ্রম এই শ্যুটটার সাথে জড়িত। তারা না থাকলে এই শ্যুটটা এত বড় একটা প্ল্যাটফর্ম পেত না। আর সেই জন্য অমৃতকেও আমি চাইছি যে এই শ্যুটটা যাতে ও ভবিষ্যতে আরও যাতে এরকম শ্যুট অর্গানাইজ করে। আমি সবসময় ওর পাশে আছি। আমি তাপস রাজ দত্ত, একজন প্রফেশনাল ফ্যাশন ডিজাইনার। আমার ব্র্যান্ড নেম হচ্ছে রাজ ক্রিয়েশন। আমি মেইনলি ছেলেদের ড্রেসই ম্যানুফ্যাকচারিং করি, সাথে কিছু মেয়েদের ড্রেসও থাকে। বেসিক্যালি আমি পাঞ্জাবি করি। আজকে এখানে টুডুর একটা ফটোশ্যুট আছে সাঁওতালি কালচারের ওপর ডিপেন্ড করে। এখানে অয়ন আমাকে এখানে ইনভাইট করেছে, টুডু ডেকেছে, এদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, অনেক দিনেরই সম্পর্ক, তাই আমি এখানে এসেছি। আমি খুব ভালো এনজয় করছি, প্রত্যেকে খুব ফ্রেন্ডলিভাবে কাজগুলো করছে। আশা করি আগামী দিন আরও ভালো কাজ হবে। আর টুডুর কিছু চিন্তাভাবনা আছে সবসময় সাঁওতালি কালচারটাকে প্রমোট করার, এটা আগেও দেখেছি, এখনও দেখছি, খুবই ভালো লাগছে। আমরা সবাই এই কাজটাতে উৎসাহিত, আগামী দিন আরও ভালো কাজ হোক এটা আশা করি।